বিক্ষোভের নামে কার্যত বিদ্যালয়ের ভিতরে দাদাগিরি অভিভাবকদের। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসন। অতীতে একাধিক বিক্ষোভে সামিল থেকেছে বঙ্গবাসী, কখনো কোনো কলকারখানা তো কখনো অন্যত্র, এমনকি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বিক্ষোভের সাক্ষী থেকেছে সকলে। এবার সন্তানদের বিদ্যালয়ে গিয়ে অভিভাবকদের বিক্ষোভ প্রদর্শনীর সাক্ষী থাকলো নদিয়ার নবদ্বীপ শহর। আর এই বিক্ষোভকে বিক্ষোভের নামে কার্যত দাদাগিরি বলছে সংশ্লিষ্ট মহল। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নদিয়ার নবদ্বীপ শহরের নন্দীপাড়ার বকুলতলার ফিডার ইনস্টিটিউশন প্রাথমিক বিদ্যালয়ের নামক বিদ্যালয়। জানা যায় এই বিদ্যালয়ের বর্তমানে টিচার ইনচার্জ পদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন গৌতম গড়াই নামে এক শিক্ষক। আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে সরকারি নির্দেশ পেয়েছেন কৌস্তব সরকার নামে এক শিক্ষক, যিনি বর্তমানে শহরের প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ছিলেন। সূত্র মারফত জানা যায় নবদ্বীপ শহর চক্রে মোট 36টি প্রাথমিক বিদ্যালয় আছে, যেখানে 3টে বিদ্যালয়ের পূর্ব থেকেই প্রধান শিক্ষক ছিল। বাকি 33টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্যানেল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তর। সূত্র মারফত আরও জানা যায় ওই 33টি বিদ্যালয়ের মধ্যে 5টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেবার জন্য কেউ আবেদন করেনি। বাকি 28টি বিদ্যালয়ের জন্য 28 জন শিক্ষক আবেদন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ও নির্দেশ মতো 26টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে 26 জন শিক্ষক ইতিমধ্যে তাদের দায়িত্ব গ্রহণ করেছে। বর্তমানে এই বকুলতলা ফিডার ইনস্টিটিউট ও গৌতম বাবুর বদলি হওয়া স্কুলে এখনও প্রধান শিক্ষক হিসেবে কেউ দায়িত্ব গ্রহণ করেনি। আর মঙ্গলবার সরকারি নিয়মানুযায়ী ও নির্দেশ বকুলতলা ফিডার ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে হাজির হন শিক্ষক কৌস্তব সরকার। আর তাকে ঘিরে কার্যত বিক্ষোভ প্রদর্শন করে ওই বিদ্যালয়ের অভিভাবকেরা। পরিস্থিতি এমন জায়গায় গড়ায় কৌস্তব বাবুকে কার্যত হেনস্থার শিকারও হতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ গিয়ে শিক্ষক কৌস্তব সরকারকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। এদিন বিক্ষোভের সময় অভিভাবকদের পাশাপাশি ছোট ছোট পড়ুয়াদের হাত দেখা যায় শিক্ষক কৌস্তব সরকারের বিরুদ্ধে জি ও ব্যাক লেখা পোস্টার। সাথে দেখা যায় অভিভাবকদের হাতে শিকল ও তালা। জানা যায় গত 4-5 দিন ধরে বকুলতলা ফিডার ইনস্টিটিউটের সামনে এভাবেই বিক্ষোভ দেখানোর জন্য হাজির থাকতো অভিভাবকেরা। পাশাপাশি আরও জানা যায় গতকাল সোমবারও এই বিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছিল বিদ্যালয়ের অভিভাবকদের। তাদের দাবি ছিল এই স্কুলের বর্তমান টিচার ইনচার্জ গৌতম গড়াইয়ের বদলি করা চলবে না। আর এদিন কৌস্তব সরকার হাজির হলে বিক্ষোভের নামে কার্যত তার উপর চড়াও হয় অভিভাবকেরা। পাশাপাশি বিদ্যালয়ের অভিভাবকেরা তাদের দাবিতে অনড় থাকে। ঘটনা প্রসঙ্গে শিক্ষক কৌস্তব সরকার বলেন, আমি সরকারের আদেশ পালনে এখানে এসেছি। পাশাপাশি এর মধ্যে ষড়যন্ত্রের তথ্যও তিনি উড়িয়ে বলেন, আমি যেখানে চাকরি করব তা নিয়ে কিচ্ছু বলবো না। সব মিলিয়ে বিদ্যালয়ের মতো এহেন সরকারি প্রতিষ্ঠানে অভিভাবকদের এহেন আচরণ পড়ুয়াদের মনে যে একটা খারাপ প্রভাব পড়তে পারে তা বলাই বাহুল্য। পাশাপাশি যোগ্যতা ও সরকারি দপ্তরের অনুমতি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে নিয়ে এহেন ঘটনা যে ওই বিদ্যালয়ের সম্মানে আঘাত আনলো তাও বলাই বাহুল্য। সূত্র মারফত জানা যায় ঘটনার পরবর্তী সময়ে শিক্ষক কৌস্তব সরকার নবদ্বীপ শহরের সরকার পাড়াস্থিত সংশ্লিষ্ট দপ্তরের হাজির হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণে যাবতীয় কাজ শেষ করেন। ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এও জানা যায় সামগ্রিক ঘটনা তারাও তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন ও এই সমস্যার স্থায়ী সমাধান করবেন। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। কি বলছে তাদের কিছু বলার নেই, কিছু বলার নেই। আপনি তো সরকারি নিয়মে আপনার কাছে কি সরকারি বৈধ কাগজ আছে? হ্যাঁ, আপনার কাছে কি বৈধ কাগজ আছে? অবশ্যই সরকারের নির্দেশ নিয়োগ আছে বলেই তো। তাহলে এই যে আপনাকে কেন হেনস্থা করা হলো বা কিছু, এই তো আমি জানি না বাবা। কি ভাবছেন এর ভেতরে কি কোনো ষড়যন্ত্র থাকতে পারে? না না, আমি এসব কাউকে যেখানে আমার ভবিষ্যতের সম্পর্ক আমি সে ব্যাপারে কিছু বলতে চাই না। কারো ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন? হ্যাঁ, আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন? আমার ডিপার্টমেন্ট যা বলবে তাই নেব। আমরা যখন জানতে পারলাম যে এই স্কুলেতে হেডস্যার গৌতমবাবু উনি চলে যাচ্ছেন, বাচ্চারা খুব আশ্চর্য হয়ে পড়েছে। বাচ্চারা চাইছে যে গৌতমবাবুই থাক, ওরা বাচ্চারা যেভাবে গৌতমবাবুর থেকে ভালোবাসা পাচ্ছে বা স্কুলে যেভাবে উনি পরিচালনা করছেন যথেষ্ট স্যাটিসফাইড। আমরা এক নম্বর এই স্কুলের রাস্তা হয়তো ভালো করবে, এটা হয়তো অনেক জায়গা আছে, আরও অনেক স্কুল আছে ভালো করার জন্য। এই যে উনি আজকে অসম্মানটা হচ্ছে এটা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত না। আমরা চাইলাম উনি এতটা অসম্মান হোক। দিয়ে আমাদের
করছিলেন। আর এখানে যে কৌস্তব সরকার নামে যে স্যার আছেন সেই স্যারকে মানে এখানে দেওয়া হচ্ছে। আমরা চাইছি যে অভিভাবকেরা বাচ্চারা যে চাইছি যে মানে গৌতম বড়াই যে স্যার নিয়েছে স্যার আছে তিনিই যেন এই স্কুলে থাকে, ঠিক আছে? আমরা ওই স্যারকে চাইছি না। পার্সোনালি জানা বা আমাদের অভিভাবকের কিছু জানা ওনার কিছু ব্যাক রেকর্ড আছে, তার জন্য আমরা চাইছিলাম না যে ওই স্যার এখানে আসুন। আমরা চাইছিলাম যে গৌতম বড়াই স্যার যেন থাকে। আর এই গৌতম স্যার থাকাকালীন আমাদের স্কুলের যে মানে ক্লাসরুম মানে বাচ্চাদের করার ব্যাপার থাকে যেহেতু হেড স্যার ভালো তাই টিচারগুলোও ঠিকভাবে কন্ট্রোল হয়, যার জন্য ক্লাসরুমে যে পড়াশোনার বিষয়টা সেগুলো তারপর মিড ডে মিল যে মিড ডে মিলটা হচ্ছে রীতিমতো হচ্ছে মিড ডে মিলের জন্য আমাদের যে ক্লাসরুমের যে প্রত্যেকটা বাচ্চার মানে প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে মা রাখা আছে যাতে মায়েরা খাবারটা ঠিক করে চেক করে তারপরে বাচ্চাদের দিতে পারে। আজকে কি নতুন শিক্ষক এসেছিলেন? আজকে নতুন স্যারের সাইন করার ব্যাপার আছে, এবার জয়েনিং সাইন করলে হয়তো ওনাকে জয়েন করতে হতো, আমরা সেটা চাইছি না। কিছুদিন ধরেই এটা চলছে, যেহেতু আমরা যেদিন ওনার আসার কথা ছিল সেটা আমরা জানতে পেরেছি, যার জন্য পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কোনো অ্যাভেলেবল হয়নি কাজটা। তার জন্য আমরা যে এসআই অফিস আছে সরকার মার ওখানে এই এসআই অফিসে এই পিটিশনটা আমরা জমা দেওয়া হয়েছে। এই পিটিশনটা এই যে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে উনি আজকে জয়েন করতে আসেন, জয়েন করতে দেবো না, বড় স্যারকেই চাই, এটাই আমরা। যিনি এসেছিলেন তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ কি আছে? আমরা চাইছি না যে উনি কেমন পড়াবেন না পড়াবেন সেটা তো আমরা জানি না, যেহেতু আমরা এখানে থাকবো। আপনার নাম কি? আপনার নাম? প্রতিভা চক্রবর্তী। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।